হে বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা হচ্ছে কি ইউটিউবের হচ্ছে কি ভিডিও ছাড়ি, কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসে না। আচ্ছা, কেন আসে না, কিসের জন্য আসে না, সেটা কি আমরা কখনো কেউ জেনে দেখেছি বা কোনোভাবে হচ্ছে কি বুঝতে পেরেছি যে ভিডিওতে কেন ভিউজ আসছে না? হ্যাঁ, ভিডিওতে কেন ভিউজ আসছে না আজ আমি তোমাদেরকে সেটাই জানাবো। তো তোমাদের কাছে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে কি যে তোমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা খুলেছো নতুন, ঠিক আছে? তো নতুন ইউটিউব চ্যানেল খোলার পর তোমাদের চ্যানেলে দেখছো যে ভিউজ আসছে না, ভিউজ থেমে যাচ্ছে। আচ্ছা, কিসের জন্য থেমে যাচ্ছে সেটা কি কখনো তোমরা ভেবে দেখেছো? তোমরা কোনোদিন ভেবে দেখোনি। আচ্ছা, আমরা আপাতত আমরা যেগুলো দেখি ইউটিউবে, যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম হচ্ছে কি কি ভিডিও আপলোড করার সঠিক নিয়ম হচ্ছে কি, তোমাদেরকে কি দেখানো হয়, তোমাদেরকে দেখানো হয় যে ইউটিউবে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করো, ঠিক আছে? কিন্তু আজ পর্যন্ত আমি যতদূর চিন্তা ভাবনা করে দেখেছি বা হাতে আমি যেটুকু প্রমাণ পেয়েছি সেটুকুর মাধ্যমে আমি তোমাদের জানাই যে যারা বড় বড় ইউটিউবার তৈরি হয়ে গেছে তারা কিন্তু ইউটিউব থেকে কোনোদিন কোনো ভিডিও আপলোড করে না। হ্যাঁ, তারা কোত্থেকে ভিডিও আপলোড করে সেটাই আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজ আমরা যে পজিশনে দাঁড়িয়ে আছি ইউটিউবটাকে হচ্ছে গিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে, যেভাবে আমরা হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে দাঁড়িয়েছি, যে প্ল্যাটফর্মটা এত বড় হয়ে গেছে যে যেটার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে গিয়ে কম্পিটিশন চলছে, ঠিক আছে? যে তুমি একটা নতুন ইউটিউবার, তোমাকে হচ্ছে কি ইউটিউবের চ্যানেল গ্রো করাতে গেলে তোমাকে কিন্তু কালঘাম ছুটে যেতে হচ্ছে। তোমার তোমার চ্যানেলের ভিডিও বলো যে আপলোড করলে দেখছো যে ভিউজ আসছে না, তার একটাই কারণ যে তোমরা সঠিকভাবে ভিডিওটা আপলোড করছো না। তোমরা কি করছো, যে তোমরা কি করছো, বারবার ইউটিউবে যাচ্ছ, ইউটিউবে গিয়ে প্লাস আইকনে টাচ করছো, টাচ করার পর তোমাদের ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ, যার ফলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু ডাউন হয়ে আছে। তো তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে সেটা আমি তোমাদেরকে আজ দেখিয়ে দেবো, ঠিক আছে? এবং এইটা যদি তোমরা সঠিক নিয়মে আপলোড করতে পারো তাহলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ 100% জেনারেট হবে। আচ্ছা, ইউটিউবের অ্যালগোরিদম কি বলে? ইউটিউবের অ্যালগোরিদম বলে হচ্ছে কি যে 1 বছরের মধ্যে তোমাকে হচ্ছে কি 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে লং ভিডিওর ক্ষেত্রে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কি 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউজ। তো সেটা পূরণ করতে গিয়ে যদি আমাদের 1 বছর সময় লেগে যায় তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের জন্য কিন্তু নয়। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে তোমার চ্যানেলটা গ্রো করাতে গেলে 1 বছরের মধ্যে তোমাকে করাতে হবে, তারপর তোমার চ্যানেলটা গ্রো হবে বা তুমি তারপর আর্নিং করতে পারবে সেই চ্যানেল থেকে। আচ্ছা, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে, সঠিক মানে পুরো একদম সঠিক, যেটার মাধ্যমে তোমাদের চ্যানেল কিন্তু হচ্ছে গিয়ে গ্রো করবে। সেটা হচ্ছে কোথায়? ক্রোম ব্রাউজারে গিয়ে। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে আজ আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দেবো। এবং ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা কিন্তু এসইও হয়ে যায়, ঠিক আছে? ইউটিউব থেকে যখন তুমি ভিডিওটা আপলোড করবে তখন কিন্তু তোমার চ্যানেলটাকে আবার এসইও করতে হয়, ঠিক আছে? সব কিছু করতে হয়, কিন্তু যখন তুমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিওটা আপলোড করবে তোমার চ্যানেলটা কিন্তু বা তোমার ভিডিওটা কিন্তু এসইও হয়ে যাবে। তো কিভাবে সেটা করবে আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে দেখো, আমি চলে যাচ্ছি যে ইউটিউবটাকে যখন আমি অন করছি, ঠিক আছে? আমাদের একটা এই ভুলের দোষের জন্য আমরা কখনো ভিডিও আপলোড করতে পারতাম না। তো যখন ইউটিউবটাকে আমরা অন করছি, অন করার সাথে সাথে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় যে যখন আমরা মানে বড় বড় ইউটিউবারটা আমাদেরকে যখন বোঝায় যে হচ্ছে গিয়ে যে ভিডিও আপলোড কিভাবে করতে হয়, তোমাদেরকে কি দেখিয়ে দেয় যে না, এই যে প্লাস আইকনটা আছে দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে তোমাদেরকে যেতে বলে। এখান থেকে গিয়ে তোমাদেরকে কি করতে বলে, প্লাস আইকনে টাচ করলে তারপর বলে তোমাদেরকে হচ্ছে কি ভিডিও এই অ্যাড অপশানে গিয়ে যেতে, ঠিক আছে? এই ধরো অ্যাড অপশানে যেতে বলে, তোমাদেরকে এই অ্যাড অপশানে যেতে বলে। এখান থেকে তোমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে পারে। এখান থেকে তুমি ধরো যদি ভিডিওটা সিলেক্ট করে নাও, এখান থেকে গিয়ে তোমার যেখানে একটা ভিডিও হচ্ছে কি তুমি সিলেক্ট করে নিলে, সিলেক্ট করে ধরো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম, নিয়ে যাওয়ার পর এখানে তোমাকে প্রসেসিং দেখিয়ে দেয়। প্রসেসিং হয়ে যাওয়ার পর এবার তোমার ভিডিওটা যে মাপেরই হবে সেই মাপে তুমি সিলেক্ট করে নিয়ে এখান থেকে তোমরা ডান করে দাও। ডান করে দেওয়ার পর তোমাদের প্রসেসিং হয়ে যায়, আবার রাইট চিহ্নতে টাচ করে দাও, রাইট চিহ্নতে টাচ করার পর আবার নেক্সট করে দাও। নেক্সট করে দেওয়ার পর এবার তোমাকে বলে এখানে তোমার হচ্ছে গিয়ে টাইটেল, ডেসক্রিপশান, ট্যাক্স,
তারপর হচ্ছে গিয়ে তোমার বাকি যাবতীয় যা কাজ আছে সেটা তোমাদেরকে করতে বলে। আচ্ছা, এইখান থেকে তোমরা যখন হচ্ছে গিয়ে এগুলো করো, ঠিক আছে, তোমাদের তখন কি বলো তো, যে তোমাদের এখান থেকে যখন এইগুলো করতে বলে তোমরা করো, কিন্তু তোমরা এত কিছু করার পর তোমাদের হচ্ছে গিয়ে ভিডিওতে ভিউজ আসে না, ঠিক আছে, ভিউজ ডাউন, তোমাদের কত ভিউজ আসছে, 10 আসছে, 20 আসছে, 100 গিয়ে থেমে যাচ্ছে। তো এটার হচ্ছে গিয়ে মূল কারণ, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই যে তোমরা কিভাবে ভিডিও সঠিক নিয়মে যেটা আপলোড করবে, সেটা হচ্ছে গিয়ে তুমি চলে যাও তোমার হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজারে। ধরো আমি এই যে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা এখানে লিখে দেবে studio.youtube.com। যখন এটা তোমরা লিখে দেবে, লেখার পর তোমাদের কাছে এখানে একটা অপশান চলে আসবে, লগ ইন অপশান বলে। তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ, এই যে লগ ইন অপশানটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে লগ ইন অপশানটায় তোমাদেরকে টাচ করে দিতে হবে। তো যখন তুমি লগ ইন অপশানে তুমি টাচ করে দেবে, তোমার চ্যানেলটা হচ্ছে কি ব্রাউজারে, মানে হচ্ছে কি তোমার চ্যানেলটা তুমি হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে তোমাকে ঢোকাবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারের মধ্যে যখন ঢুকিয়ে দেবে তোমার চ্যানেলটাকে, তখন তোমাকে এবার কিভাবে ভিডিও আপলোড করতে হবে না করতে হবে সেটা তোমাদেরকে আমি এবার দেখিয়ে দেবো। দেখো, প্রথমত একটা জিনিস করো তো, সবসময় আমাদেরকে ভাবতে হবে বা চিন্তা ভাবনা করে দেখতে হবে যেটাতে আমরা বেশি সাকসেস পাবো, সেটাইতে আমরা হচ্ছে গিয়ে বেশি জোর দেবো। দেখো, সাকসেস পেতে গেলে আমাদেরকে কিন্তু অনেক খাটাখাটনি করতে হবে। দেখো, বড় বড় ইউটিউবাররা কিন্তু খাটে, কিন্তু তারা যে ট্রিকগুলো বলে দেয় সেগুলো নিয়ে আমরা কিন্তু অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু তার থেকে আমাদের কোনো ফল আসে না, ঠিক আছে। ধরো, ইউটিউব থেকে তোমাকে বলে দেওয়া হয় যে তুমি ইউটিউব প্লাস আইকনে টাচ করে তুমি ওখান থেকে ভিডিও আপলোড করো, তাতে দেখবে তোমার ভিডিও। আচ্ছা, সে নিজে কখনো কি ওখান থেকে ভিডিও ছাড়ে? যখন নতুন নতুন ছিল সে কি ওখান থেকে ভিডিও ছাড়তো? কোনোদিনই ছাড়তো না, ঠিক আছে। কারণ যখন তার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে বা সে 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 যখন লোকের কাছে পরিচিত হয়ে যাবে, তখন কিন্তু তার চ্যানেলটা হচ্ছে কি গ্রো করে, ঠিক আছে। গ্রো করার পর মানে ধরো চ্যানেলটা পুরোপুরি যখন মনিটাইজেশন অন হয়ে যায়, তখন যদি ইউটিউব থেকে সে ভিডিও ছাড়ে, তার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। কারণ সে অলরেডি তার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে গেছে, সাবস্ক্রাইবের সংখ্যাও বেশি বেড়ে গেছে, যার জন্য তখন থেকে। কিন্তু আমরা যারা নতুন আছি, তা আমাদের ক্ষেত্রেটা কি বলতো, প্রথম প্রথম ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডিওটা আপলোড করলে মনে হয় আমাদের পক্ষে সব থেকে ভালো হয়। তাতে তোমার চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু বাড়বেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে এই যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো, এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পেজ অন হয়ে গেছে। যখন এই পেজটা অন হয়ে যাবে, তোমাকে এবার কি করতে হবে, তুমি যখন একটা ভিডিও আপলোড করবে, তোমাকে আপলোড করার সাথে সাথে কি করতে হবে, তখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রিয়েট অপশানটা আছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখিয়ে দিই। এই যে ক্রিয়েট অপশানটা আছে, এই ক্রিয়েট অপশানে গিয়ে তোমরা হচ্ছে কি টাচ করে দাও। আচ্ছা, ক্রিয়েট অপশানে যখন টাচ করবে, টাচ করার সাথে সাথে দেখবে তোমাদের কাছে একটা বড় ভালো জিনিস আছে। আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই। এই দেখো, তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি আমি। ধরো, এই যে ক্রিয়েট অপশানে টাচ করলাম, টাচ করার পর এই যে এবার দেখতে পাচ্ছ যে আপলোড ভিডিও, এই যে আপলোড ভিডিও অপশানটা, এটাকেও অন করে টাচ করে দাও। আপলোড ভিডিওতে যখন তুমি টাচ করবে, তখন দেখবে তোমার কাছে ঠিক এরকম একটা পজিশন চলে এসেছে। এই যে এরকম একটা পজিশন তোমার কাছে কিন্তু চলে এসেছে অলরেডি। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে এই যে সিলেক্ট বলে যে সাদা মতন হয়ে আছে, এখানে তোমাকে টাচ করে দিতে হবে। যখন তুমি এই সিলেক্ট অপশানে টাচ করবে, তোমাদের কাছে তিনটে অপশান এসে যাবে। দেখতে পাচ্ছ এখানে আছে ক্যামেরা আছে, ভিডিও আছে এবং ফটো অ্যান্ড ভিডিও। তোমাকে এবার এখান থেকে তুমি যে ভিডিওটা আপলোড করবে, সেই ভিডিওটা তোমাকে কিন্তু এখান থেকে চয়েস করে নিতে হবে। ধরো, আমি এখান থেকে ভিডিও একটা চয়েস করে নেবো, ঠিক আছে। তো আমি ধরো এখান থেকে আমার একটা ভিডিও আমি চয়েস করে নিচ্ছি। তোমরাও ফাইলে গিয়ে ঠিক হচ্ছে কি তোমাদের ভিডিওটা সঠিক একটা ভিডিও তোমরা হচ্ছে কি যেটা আপলোড দিতে চাও, সেই ভিডিওটা হচ্ছে গিয়ে অন করবে। ধরো আমি এই ভিডিওটা হচ্ছে করে দিলাম। করে দেওয়ার পর দেখবে তোমাদের কাছে ঠিক একটা পেজ অন হবে, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছ তোমাদের কাছে এবার হচ্ছে কি মেন যে জিনিসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যে এই মেন জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ফলো রাখতে হবে। দেখো, ভিডিওটা যদি স্কিপ করে গিয়েছো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, যে হচ্ছে কি তুমি সব কিছু জেনে গেলে, সব কিছু বুঝে গেলে, কিন্তু ভিডিওটা সবে আমি শুরু করলাম, হয়তো একটু ভিডিওটা বড় হবে, কিন্তু তোমাদের সেটা কাজে লাগবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করব যতটা পারি তোমাদেরকে ছোট করার মাধ্যমে বুঝিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ টাইটেল বলে একটা অপশান আছে, টাইটেল। আচ্ছা, টাইটেল অপশান যখন আছে, তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের নামটা আছে। তখন এবার অনেকে জিজ্ঞেস করবে যে ওখানে চ্যানেলের নামটা কি করে আসবে, বা আমি ওখানে টাইটেল, যেহেতু ওখানে টাইটেলের কথা বলেছি, ওখানে চ্যানেলের নামটা কেন এলো, অনেকের মনে অনেক কোশ্চেন থাকতে পারে। তো তোমরা কি করবে, যেখানে এই যে তোমার হচ্ছে ধরো আমার চ্যানেলটার নাম হচ্ছে কি নিকলাটিক, ঠিক আছে। তো নিকলাটিক যখন চলে এসেছে, আমি এটা কি করবো, কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আবার তোমাকে টাইটেল লিখতে হবে,
ঠিক আছে, টাইটেলটা কি লিখতে হবে, ধরো আমি ওখানে একটা ভিডিও দিয়েছি, আমি এখানে লিখেছি যে একটা টাইটেল আমি দিয়ে দিলাম, যে কোনো একটা টাইটেল আমি ধরো একটা দিয়ে দিলাম যে সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়। তো সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায় আমি এরকম একটা টাইটেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর বা এখানে হচ্ছে গিয়ে করে দিলাম, আবার বাংলায় আমি করে দিতে পারি যে বাংলায় আমি আবার করে এখানে একটা ইন্টারফেস দিয়ে দিলে। ঠিক আছে, তো আবার তোমরা যদি পারো চেষ্টা করবে যে সবসময় তোমাদের টাইটেলটা না একটু ভালো করে দিতে, মানে একটা ভাইরাল টাইটেল, ঠিক আছে, দিতে। তো দেখা হচ্ছে যে এবার তোমরা চাইলে কি বলো তো ইউটিউবে গিয়েও সার্চ করে নিতে পারো যে তুমি সাবস্ক্রাইব কি করে বাড়াবে। তাতে দেখবে যখন তুমি ওখানে চলে যাবে যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবে বা সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়, তুমি যখন এটা ইউটিউবে গিয়ে সার্চ করবে দেখবে অনেক ভালো ভালো টাইটেল কিন্তু চলে আসবে। সেখান থেকে তুমি চাইলে কপি করেও নিতে পারো। তো আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম যে এইভাবে তোমরা লিখবে। দেখা যাচ্ছে এখানে যে আমি ধরো এখানে একটা ইমেজে দিয়ে দেবো যে সাবস্ক্রাইব ক্যাশে বাড়ে, তার আগে একটা ধরো আমি ইমেজে দিয়ে দিলাম। এই ধরো এখানে আমি একটা এই যে একটা রকেটের চিহ্ন দিয়ে দিলাম। দেখো যখন রকেটের চিহ্নটা দিয়ে দিলাম তখন দেখো লেখাটা কত সুন্দর বেরিয়ে ভালো লাগছে দেখতে, একটু ভালো লাগছে। ঠিক আছে, তো এবার এবার তোমরা চাইলে এখানে বাংলায় করে দিতে পারো যে হচ্ছে গিয়ে যে ইউটিউবে ভিডিওতে সাবস্ক্রাইব ক্যাশে সাবস্ক্রাইব বাড়াবো কিভাবে, সাবস্ক্রাইব এবারে এইভাবে করে দিলে দিয়ে ইংলিশে করে দিবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, কিভাবে বাড়াবো। দেখো এবার এইটা করার পর তোমরা ফের আবার একটা ইমোজি দিয়ে দাও, ভালো একটা সুন্দর টিকটিকে দিয়ে দাও। ধরো এখানে আমি দিয়ে দিলাম এই যে এইটা দিয়ে দিলাম। তোমরা এবার যে কোনো একটা ভালো দেখে দিতে পারো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এরকম ভাবে হচ্ছে কি তোমাদের ভিডিওর টাইটেলটা দিয়ে দেবে। ঠিক আছে, ভালো একটা টাইটেল যেটা তোমার ভিডিওটা যে মূলত সেই ভিডিওটা, তো এবারে ভালো টাইটেল দিয়ে দেবে। যদি টাইটেল না তোমরা যদি ভালোভাবে চয়েস করতে না পারো, ইউটিউবে চলে যাও, গিয়ে তোমরা ওখানে সার্চ করো, দেখবে তোমাদের কিন্তু অনেক অপশান চলে আসবে। ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিলে তোমরা হয়তো বুঝতে পারবে। ধরো আমি এখানে ইউটিউবে চলে যাচ্ছি। ঠিক আছে, ইউটিউব থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে হচ্ছে কিভাবে তোমরা করবে। ঠিক আছে, ধরো আমি এখানে এই যে করে দিলাম, এই যে আমি এখানে গিয়ে সার্চে ইউটিউবের সার্চ অপশানে গেলাম, গিয়ে লিখলাম এখানে যে সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়, সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়। তো দেখতে পাচ্ছ এরকম যখন যখন আমি এটা দিয়ে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখবে যে অনেক কিন্তু অনেকটা হচ্ছে কি বেশিরভাগ হচ্ছে কি তোমার চলে আসবে। যেহেতু আমার নেটটা স্লো আছে তার জন্য হয়তো একটু লেট হচ্ছে। তো দেখো যখন তোমরা এইভাবে চেষ্টা করবে যে সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়, বা তোমার যদি ব্লগ চ্যানেল হয়, ঠিক আছে, যে তুমি যেটার উপরে ঘুরতে গিয়ে বানিয়েছো, ঠিক আছে, সে আমি আজ এখানে ঘুরতে গেলাম সেই ধরনের টাইটেল দিতে পারো। তো ঠিক আছে, তো আমি এখানে দেখছি, দেওয়ার পর দেখছি যে আমার নেটটা স্লো আছে যার জন্য কিন্তু হচ্ছে কি কাজ করছে না। ঠিক আছে, তো যখন কাজ করছে না তোমাদেরকে আমি তোমরা তোমরা এইভাবে সার্চ করে নিতে পারো। সার্চ করে নেওয়ার পর তোমাদের কাছে ঠিক দেখবে একটা ভালো ধরনের ইন্টারফেস কিন্তু ওখানে ভালো ভালো টাইটেল চলে আসবে। ধরো আমার এসেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিলাম, এই যে এইটা চলে এসেছে, সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়, সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব। তোমরা এইটা চাইলে কপি করে নিতে পারো। তোমরা কপি করবে কি করে, যখন এই ভিডিওটায় টাচ করবে, টাচ করার পর ভিডিওটা হচ্ছে কি যখন অন হবে, ঠিক আছে, অন হওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু একটা ভালো ইন্টারফেস চলে আসবে, সেটার মাধ্যমে তোমরা কিন্তু করে নিতে পারো। তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার উপরে আমার নেটটা স্লো আছে যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা কি করবে এই ধরনের টাইপের টাইটেলগুলো তোমরা হচ্ছে কি যারা বড় বড় ইউটিউবার আছে তাদের টাইটেলটা তোমরা এখানে হচ্ছে কি দিয়ে দিতে পারো। দিয়ে এখান থেকে কপি করে নিয়ে তোমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এখানে তোমরা বসিয়ে দিতে পারো। তো বসানোর পর হয়ে গেল যে সাবস্ক্রাইব, আমি এখানে নিলাম যে সাবস্ক্রাইব ক্যাসে বাড়ায়, ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো। ঠিক আছে, বা এখানে তোমরা আরও করে দাও হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইব। এরকম টাইপের টাইটেল তোমরা যত ভালো টাইটেল দিতে পারবে হয়ে যাবে। তো তারপরে কি করবে, আমাদের ডেসক্রিপশনটা সাজাতে হবে ভালোভাবে। ডেসক্রিপশন সাজাতে গেলে কি করতে হবে, তোমাকে প্রথমে এটা কাটিং করে দিতে হবে, কারণ ওখানে তোমার ডেসক্রিপশনটা অনেক ভরে আছে। তো ঠিক আছে, এখানে তোমাকে কি করতে হবে, এই যে কাটিং করে দিলাম, কাটিং করে তোমার ডেসক্রিপশনটা সাজাতে হবে 5000 ওয়ার্ডের মধ্যে। তো 5000 ওয়ার্ড মানে অনেকটাই। তো এবার কি করবে, তোমরা এটাকে কপি করে নেবে। ঠিক আছে, উপরে যেটা টাইটেল দিয়েছিলে সেটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর হচ্ছে কি তোমরা কি করবে, ধরো আমি এখানে উপরেরটা আমি যে কপি করে নেবো। ঠিক আছে, এটা কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। তো কপি করে দিয়ে আমার বসানোর পর এবার তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদেরকে কিছু ভালো ভালো জিনিস দিতে হবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে কি তোমরা হচ্ছে কি
ভালো, মানে তোমাদের হচ্ছে গিয়ে ভালো ধরনের কিওয়ার্ডস দিতে হবে। এখানে কিওয়ার্ডস দিলে হবে না, তোমাকে চ্যানেলের নামেও কিছু ভালো কিছু গল্প করতে হবে যে ইউটিউবটা এরকমই ভালো, ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক ভালো। ঠিক আছে, তার জন্য তোমাকে কিন্তু একটু ভালোভাবে বুদ্ধি লাগিয়ে কিছু ওয়ার্ড লিখতে হবে। ধরো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে করবে। ধরো আমি এটাতে গিয়েছিলাম, এটাতে যখন গিয়েছিলাম তখন ধরো এই ভিডিওটা আমি অন করেছিলাম। অন করার পর দেখতে পাচ্ছি যে ভিডিওটা হচ্ছে কি, তোমাদের আমাকে দেখিয়ে দিই। এই দেখো, যখন অন হচ্ছে না তখন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে মোর বলে অপশানটা আছে। ঠিক আছে, এটা আসছে না। তো এই ভিডিওটার মধ্যে যদি আমি দেখতে পাই তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে যদি আসে, ঠিক আছে, তাহলে কিভাবে তোমরা ভালো ভালো টাইটেলটা তোমরা দিতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি এখানে ওটা ভিডিওটা আসছে না স্লোর জন্য। তো ঠিক আছে, তো এই ধরনের তোমরা কিছু ভালো ভালো কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে, সেটা তোমাদেরকে আমি এই মুহূর্তে দেখিয়ে দিতে পারছি না যেহেতু তোমার নেটটা স্লো হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা চলে যাও হচ্ছে গিয়ে, চলে গেলাম আমি হচ্ছে গিয়ে, এই যে দেখতে পাচ্ছি যে একটু নেটটা স্লো। তো আসলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে হচ্ছে করতে হয়। তো দেখতে পাচ্ছি এসে গেছে, এসে যাওয়ার পরে এই দেখো এখানে ধরো তোদের ভিডিওটার টাইটেলটা কিভাবে সাজিয়েছে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো, দেখো এইটা একটা ভিডিও, এইটাতে টাইটেলটা কিওয়ার্ডটা কিরকমভাবে সাজিয়েছে। আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে কিভাবে তোমরা হচ্ছে কি তোমাদের এই দেখো এই ভিডিওর টাইটেলটা ঠিক এরকম দিয়ে দেবে। ঠিক আছে, তো ভিডিওর টাইটেলটা ধরো এরকম দিয়ে দিলে, এই ধরনের এরকম কিছু হিন্দিতে দিয়ে দিলে, বাংলাতে দিয়ে দিলে, ইংলিশে দিয়ে দিলে, দেওয়ার পর কী হবে তখন যখন তোমার মানে হচ্ছে কি এটা সার্চ হবে, এই ইউটিউবের সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায়, যখন এটা হিন্দিতেও লিখবে, যখন হিন্দি লোকেরা মানে যখন ল্যাঙ্গুয়েজ দিয়ে সার্চ করবে তখন কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ওখানে পৌঁছে যাবে। যখন ইংলিশ দিয়ে লিখবে তো যখন ইংলিশে সার্চ করবে তখন ওটা কিন্তু ইংলিশে পৌঁছে যাবে, যখন বাংলায় লিখবে তখন বাংলায় যখন সার্চ করবে তখন কিন্তু তাদের কাছে তোমার ভিডিওটা চলে যাবে। তো এটাই শুধু না, তার জন্য তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে যে অনেক কিছু জিনিস তোমাদেরকে লিখতে হয়। ধরো এইটা ধরনের হচ্ছে কি ধরো লিখলাম, যে তোমরা যদি না লিখতে পারো তখন কি করবে বলো তো, এইগুলোকে ধরো কপি করে নেবে। ঠিক আছে, এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ আরো নিচের দিকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই দেখো কতটা লিখতে হয়েছে দেখো। এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর টাইটেলটা বা ডেসক্রিপশনটা এরমভাবে সাজাতে হবে। তো ডেসক্রিপশনটা সাজানোর জন্য তোমাদের কিছু যদি কোনো ভাবে তোমরা যদি না লিখতে পারো, তোমরা এখান থেকে কি করবে, কপি করে নেবে। ধরো আমি এটা ধরো এরকম কপি করে নিচ্ছি। এরকম এরকম ভাবে তোমরা নিচে চলে যাবে, পুরোটা ধরো কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখানে ধরো যে কপি হয়ে গেল, হয়ে যাওয়ার পর তুমি এখানে গিয়ে এই যে কপি বলে অপশনটা আছে এখানে গিয়ে ধরো এখানে গেলাম দিয়ে বসিয়ে দিলে, দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশনটা কিন্তু আমার সাজানো হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমরা হচ্ছে কি তোমাদের ডেসক্রিপশনটা সাজিয়ে নেবে, টাইটেলটাও হয়ে গেল। এবার তোমাদের মূল যেটা জিনিস হচ্ছে কি থাম্বনেল। দেখো ভিডিও সব থেকে মূল যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল তুমি যদি যত গ্রো করাতে পারবে তত তোমার ভিডিওটা লোক দেখবে, যখন তোমার থাম্বনেলটা যেন উজ্জ্বল হয়। তো দেখা যাচ্ছে এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখান থেকে গিয়ে যে থাম্বনেল, এই যে আপলোড আপলোড ফাইল, এই আপলোড ফাইলে গিয়ে তোমাকে এখানে করতে হবে থাম্বনেল। ধরো এখানে আমি টাচ করলাম, টাচ করার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ধরো আমি এইটা হচ্ছে গিয়ে থাম্বনেল হিসাবে বসিয়ে দিলাম। যখন থাম্বনেল হিসাবে আমি বসাবো তখন এখানে আমার থাম্বনেলটা কিন্তু অলরেডি মানে ছবিটা অলরেডি আপলোডে চলে যাবে। আপলোডে চলে যাওয়ার পর এবার তোমাদের কাজ কি হবে, যে এখানে দেখতে পাচ্ছ প্লে লিস্ট, এই যে প্লে লিস্টে গিয়ে তোমরা এখানে এবার তোমাদের যে ধরনের মানে ভিডিও করবে সেই ধরনের একটা প্লে লিস্ট বানিয়ে নেবে। লিস্ট বানিয়ে নিয়ে দিয়ে আমরা ওখানে ভিডিওটা তোমরা প্লে লিস্টে রেখে দিতে পারো। তো এই হয়ে গেল। যেহেতু আমি এই মুহূর্তে সংক্ষেপে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু তৈরি করে নেবে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে থাম্বনেল দিয়ে দিলে, প্লে লিস্টেও ঠিক করে দিলে। তারপর তোমাদেরকে কি করতে হবে, অনেকে দেখেছি যে তোমরা যদি বা জানো, অনেকে অনেকে দেখেছি যে এই যে নেক্সট অপশানটা ক্লিক করে দাও। এখানে কিন্তু নেক্সট অপশানে তোমাকে ক্লিক করলে হবে না, কারণ এখন তুমি ভিডিওর কিছু মতো সবে হাফ সাজিয়েছো, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, বড় করে লেখা আছে এখানে, এই যে শো মোড, শো মোডে তোমরা গিয়ে হচ্ছে কি টাচ করে দাও। শো মোডে যখন তোমরা গিয়ে টাচ করে দেবে, তার আগে একটা জিনিস দেখিয়ে দিই যে তোমাদের ভিডিওটা কি রিলেটিভের হবে সেটা কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। ধরো তোমার ভিডিওটা বাচ্চাদের জন্য কি বড়দের জন্য সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এখান থেকে এটা দিয়ে দেবে, যদি বড়দের জন্য হয় তাহলে এটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এটা আমাদেরকে আবার নতুন করে যে বলার দরকার নেই, তবু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম।
ঠিক আছে? তো এবার দেখতে পাচ্ছ যে আমি ওখানে গিয়ে আমি তোমাদের কি বলেছিলাম শো মোডে গিয়ে করে দিলাম। শো মোডে যখন যাবে গিয়ে আবার দেখো ইন্টারফেসটা তোমাদের কাছে কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ইউটিউবে তোমরা যেভাবে ভিডিও আপলোড করতে সেইভাবে কিন্তু এখানে সব অপশানগুলো এসেছে। ঠিক আছে? তোমরা যেখান থেকে চাইলে যদি তোমাদের ভিডিওটা হচ্ছে কি এআই মাধ্যমে হয় তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। তো এই সবগুলো আমরা সবাই জানি, এগুলো আমাদের মেন হচ্ছে কি দরকার নেই, এগুলো আমরা সব ইউটিউব থেকে আমরা শিখে রেখেছি, যার জন্য এগুলো আমাদের কোনো দরকার লাগবে না, কারণ আমরা জানি। তো এবার এটাও হয়ে গেল, হয়ে যাওয়ার পর তোমাদেরকে এবার কি করতে হবে, ট্যাগ। এই যে ভিডিও ট্যাগটা তোমাকে কিন্তু ভালোভাবে দিতে হবে, সঠিক ট্যাগ দিতে হবে, যেটার মাধ্যমে তোমার কিন্তু ভিডিওটা গ্রো করাবে, তোমার চ্যানেলটা গ্রো হবে, তোমার ভিডিওতে ভিউজ আনবে। তো ট্যাগ জন্য তোমার কি করতে হবে, তুমি সবার প্রথমে চলে যাও হচ্ছে গিয়ে ধরো যে কোনো একটা ভিডিও তুমি এখান থেকে করে নিলে, ধরো আমি এই ভিডিওটা করেছিলাম, ঠিক আছে? এই ভিডিও থেকে আমি কি করব, এরা কি ট্যাগ দিয়েছে আমি সেটাকে ইউজ করব। তো ট্যাগ দেওয়ার জন্য আমি কি করতে হবে, শেয়ার অপশানে চলে গেলাম। শেয়ার অপশানে চলে যাওয়ার পর তোমাকে এই ভিডিওর লিঙ্কটা তোমাকে কপি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এই যে কপি লিঙ্ক চলে এসেছে। তো আমি এখান থেকে কি করব, এই যে কপি লিঙ্ক করে নিলাম, মানে লিঙ্কটা কপি করে নিলাম, এই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তোমাদের এবার কি করতে হবে, ধর আমি এটাকে কপি করে নিলাম। তোমরা প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে একটা হচ্ছে গিয়ে অ্যাপস ডাউনলোড করে নাও, সেটা হচ্ছে কি ওয়াইটি ট্যাগ। ওয়াইটি ট্যাগ বা টুলস, ট্যাগ টুলস বলে সার্চ করলে তোমাদের কাছে ঠিক এরকম একটা অ্যাপস চলে আসবে। ঠিক আছে? তো এই অ্যাপসটা গিয়ে তোমরা হচ্ছে কি এবার অন করে দাও। অন করে দিলে দেখতে পাচ্ছ এটা অন করার সাথে সাথে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে। ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু তোমার ওই ভিডিওর কি ট্যাগ আছে সেটা তোমরা কিন্তু বার করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে আপলোড হচ্ছে, আপলোড হওয়ার সাথে কন্টিনিউ করে দাও, কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এবার তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ ট্যাগ, গেট ট্যাগস ফ্রম হচ্ছে কি লিঙ্কের এটা দিতে বলেছে। ঠিক আছে? তো আমি এখানে গিয়ে এইটা টাচ করে দিলাম, দিয়ে এই যে অপশানটা আছে অপশানে গিয়ে এলাম, দিয়ে এখানে আমি এটা করে দিলাম, দিয়ে এই যে চেক আছে এখানে আমি মেরে দিলাম। তো যখন আমি মেরে দেবো তখন দেখতে পাবে যে তোমরা যে ভিডিওটার উপরে মানে হচ্ছে কি ভালো ট্যাগ দিতে চাও, ধরো তোমার এই ধরনের তুমি যে রিলেটিভের ভিডিও বানিয়েছো সেইটা কিন্তু হচ্ছে কি তোমরা হচ্ছে করে নিতে পারবে, তোমরা যদি পারলে নিজেরা বানিয়ে নিতে পারবে। কিন্তু সবসময় কি করতে হবে, যে যে ভাইরাল জিনিসগুলো চলছে, যে ট্যাগগুলো হচ্ছে গিয়ে গ্রো করাচ্ছে চ্যানেলটাকে, আমাদের কিন্তু সেইটাকে ইউজ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদেরকে কিছু কাজসাজি কিন্তু আমাদের এইভাবে করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ওই ভিডিওতে মানে যে ভিডিওটার লিঙ্কটা আমি কপি করেছিলাম সেই ভিডিওতে দেখ কতগুলো ট্যাগ দিয়েছে। এবার তোমরা চাইলে এখান থেকে এই যে ধরো এখান থেকে টাচ করে 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 তোমরা এইগুলো সব ট্যাগগুলো কিন্তু কপি করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ এইভাবে যাওয়ার পর তোমরা এই যে কপি অপশানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তোমরা এবার কি করবে, চলে যাও যে ট্যাগ অপশানে। ট্যাগ অপশানে যাওয়ার পর এই দেখো, ঠিক আছে? এই যে হচ্ছে কি এরকম ভাবে তোমরা বসিয়ে দাও। তো দেখতে পাচ্ছি এখানে সব পুরো ট্যাগ চলে এসেছে, তোমাদেরকে আমি ছোট করে আমাদের এই দেখো, দেখো সব কটা ট্যাগ কিন্তু আমি ওখান থেকে কপি করেছিলাম সেগুলো কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমাকে হচ্ছে এ করতে হবে। আর এই ভিডিওটা সব থেকে মূল কারণ হচ্ছে কি বলতো, আমরা অনেকে অনেক কিছু ভুল করে থাকি, সেটা হচ্ছে কি যে দেখো আমরা শুধু এই ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভাবলাম যে না আমাদের সব কিছু হয়ে গেছে, কিন্তু কিছুই হয়নি, এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে। সেটা তোমাকে কি করতে হবে, যে এখান থেকে তোমাদের দেখতে হবে ভিডিওর ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক করতে হবে। তোমার ভিডিওটা কিসের ওপর মানে কোন ভাষার ওপরে বানানো, আমার ধরো বাংলা, সে সময় বাংলা। তুমি যদি হিন্দিতে বানাও তোমাকে হিন্দিতে দিতে হবে, যদি তুমি ইংলিশে ভিডিও বানাও ইংলিশে দিতে হবে। যেহেতু এটা আমার বাংলা তাই আমি এখান থেকে যখন টাচ করবো ভিডিও ল্যাঙ্গুয়েজে গিয়ে, তখন এখানে আমার দেখতে পাচ্ছ অনেক ভোজপুরি, এখানে অনেক ধরনের ভাষা আছে। ঠিক আছে? ভোজপুরি আছে, বাংলা আছে, আমেরিকা আরবি, ঠিক আছে, হিন্দি ইংলিশ সব কিছু পাবে। তো যেহেতু এটা আমার বাংলা তাই আমি বাংলা সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে আর কিছু করার অপশান কিছু নেই। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি এইগুলো তোমাকে কিছু করতে হবে না। আর একটা জিনিস দিতে হবে, এই যে এই অপশানটা তোমার ভিডিওর লোকেশানটা, তুমি যেখানে থেকে মানে যে কান্ট্রিটা থেকে তোমার ভিডিওটা বানাচ্ছ সেই কান্ট্রির তোমার লোকেশানটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম ইন্ডিয়া, দিয়ে দিতে পারো তোমরা, ইন্ডিয়া দিতে পারো, বা হচ্ছে কি তোমরা এখানে কিন্তু এশিয়াও দিয়ে দিতে পারো, এশিয়াও দিয়ে দিতে পারো। তাহলে তোমার ভিডিওটা যে লোকেশান থেকে সিলেক্ট হচ্ছে বা তুমি যে কান্ট্রিতে থাকো সেটা তোমাকে কিন্তু এটা করে দিলাম। আমি এখানে এশিয়া করে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এখানে তোমার আর কোনো করার কিছু করতে হবে না। তো হ্যাঁ, আরেকটা জিনিস সেটা মেন হচ্ছে কি, এই যে সব থেকে আমরা যেটা ভুল করে থাকি এইটা হচ্ছে কি, যে তোমরা ভিডিওর ঠিকঠাক ক্যাটাগরিটা হচ্ছে কি ঠিকঠাক দাও না। ঠিক আছে? আমার ভিডিওটা কি রিলেটিভের আমার তো সেটা তো ঠিকঠাক দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে ক্যাটাগরি অপশানটা, এই ক্যাটাগরিতে গিয়ে আমাদের কিন্তু মেন হচ্ছে কি জিনিসটা
করতে হয় যে আমার ভিডিওটা কি রিলেটিভের হয়। ঠিক আছে, তোমার যদি ব্লগ ভিডিও হয় তাহলে ব্লগ রিলেটিভ দিতে হবে, যদি তোমার স্পোর্টসের হয় স্পোর্টসের দিতে হবে, যদি তুমি এডুকেশন টাইপের যদি কোনো শিক্ষাভাবে কোনো কিছু দিতে ভিডিও বানাও সেটা তোমাকে এডুকেশন দিতে হবে। যেহেতু আমার ভিডিওটা আমি বানাচ্ছি শিক্ষাগত, সেটা আমি এখানে দিয়ে দিলাম সায়েন্স অফ টেকনোলজি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে দেওয়ার পর সব কিছু তো হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এখানে তোমাদেরকে আগে যখন নেক্সট অপশানটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই কোণে গিয়ে নেক্সট অপশানটা তোমরা এখানে করে দাও। এই যে দেখতে পাচ্ছ নেক্সট অপশান, এই যে তোলায় নেক্সট অপশানটা গিয়ে আমরা কি করব, নেক্সট করে দেবো। এই যে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এবার তোমার হচ্ছে কি এখানে কিন্তু আবারও তোমাদের একটা জিনিস দেখিয়ে দেবে। এই দেখো এখানে 3টে অপশান এসেছে, এই 3টে অপশান কিসের জন্য সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো যখন তুমি ওইটাইতে যখন তোমার ভিডিওটা টাইটেল ডেসক্রিপশন যখন তোমার কিছু ভুল হয়ে যাবে, বা ধরো কি তোমার কিছু দেখতে পাচ্ছ যে কিছু মানে ধরো কিছু একটা প্রবলেম হয়ে যাবে, তখন কিন্তু তোমার এখানে টাইটেলটা শো করবে না, মানে শো করে যাবে। ঠিক আছে, যে তোমার এইটা এইটা টেকনোলজি তোমরা তোমাদের না করলেই চলবে। ঠিক আছে, এই অপশনটা তোমাদেরকে না করলে চলবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপলোড ফাইলস আমার তো সব এখান থেকে কমপ্লিট করা আছে। এখান থেকে তোমরা চাইলে নতুন কিছু আবার যুক্ত করতে পারো, মানে নতুন কিছু লেখা তোমরা অ্যাড করতে পারো। যেহেতু এটা আমাদের দরকার নেই, কারণ আমরা সবে নতুন ইউটিউবার হয়েছি, আমাদের এত কিছু করার দরকার নেই। আমরা যেটা ভিডিওতে ভিউজ আনবো কীভাবে সেটাই নিয়ে আমাদের নেই। তো এটা কাটিং করে চলে গেলাম। তো কাটিং করে চলে যাওয়ার পর এখানে আরেকটা অপশান দেখবে, সেকেন্ড অপশান এখানে আছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। দেখো তোমার এখানে কি করতে হবে, তুমি যদি চাইলে এই অপশানটা কিন্তু অনেকে ইউজ করে, বড় বড় ইউটিউবাররাও দেখেছো ইউজ করে। তুমি যেহেতু নতুন, তোমাকে কিন্তু এই অপশানটা অন করলে তোমাকে ভালো। তুমি দেখো কি করতে চাও, যে এখান থেকে তোমাকে বলেছে যে তুমি যে ভিডিওটা দেখছো সবার ভিডিওর লাস্টে দেখবে, যে অনেক বড় বড় ইউটিউবারের দেখবে যে লাস্টে যখন বলে যে উপরে দেওয়া এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু সব কিছু পেয়ে, ওরা সেটা এইটা হচ্ছে কি সেই অপশানটা যে তোমার ভিডিওটা তুমি সিলেক্ট করে দাও। ধর এখানে 4টে অপশান দিয়েছে, তুমি এখানে দেখো 4টে অপশান। এখানে পারলে তুমি আবার তোমার ভালো মানে অন্য কোনো ভিডিও দিয়ে দিতে পারো। ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরো আমি এখান থেকে একটা ভিডিও দেবো। একটা ভিডিও যখন দেবো তোমাকে এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে আছে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, প্লাস আইকনে গিয়ে তোমরা ভিডিওটা সিলেক্ট করে নাও। তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর ওখানে ভিডিওগুলো অপশান আসবে, তোমরা অপশানে যাও, যে তোমরা যে ভিডিওটা দিতে চাও, ঠিক আছে, যে ভিডিওটা দিতে চাও সেই ভিডিওটা তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। ধরো এখান থেকে আমি একটা ভিডিও দিয়ে দিতে চাই, তো সেই ভিডিওটা আমার এখানে অপশানে চলে আসবে ভিডিওটা, যে তোমরা যে ধরনের ভিডিওটা দিতে চাও, ধরো তোমাদের মধ্যে যে ভিডিও যে ভিডিওটাতে ভিউজ এসেছে ভালো সেটা দিয়ে দিতে। তো দেখতে পাচ্ছি এখানে এই দেখো আমার কিন্তু ভিডিও অনেক চলে এসেছে। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা আমি সিলেক্ট করি, এই ভিডিওটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন দেখতে পাচ্ছি এই দেখো এখানে কিন্তু এই যে চলে এসেছে, শো করবে তোমার স্ক্রিনের উপর লাস্টে শো করবে কিন্তু। ঠিক আছে, তো এইভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পর তোমরা এবার কি করবে, তোমাদের যখন এটা হয়ে যাবে তখন এখানে দেখবে সেভ বলে একটা অপশান আসে। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে সেভ অপশানটায়, সেভ অপশানে গিয়ে সেভ করে দিলে তোমার কিন্তু কাজ হয়ে যাবে। তো এইভাবে চলে গেলাম, চলে যাওয়ার পর এবার কি করব, আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমি চলে গেলাম একটু ব্যাকে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা হয়ে গেল। যেহেতু এটা আমার হয়ে গেছে তার জন্য আমি তোমাদেরকে আর ভালো, তো এটা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, এইটাও দেখিয়ে দিলাম, এইটাও দেখিয়ে দিলাম। এবার 3 নম্বর অপশানটা যে অ্যাড কার্ডসটা তোমাকে কিসের জন্য বলবো, তুমি চাইলে এখান থেকে তোমার যে বাকি যে কটা ভিডিওগুলো আছে তুমি এখান থেকে ম্যাক্সিমাম 10টা মতন ভিডিও তুমি দিতে পারো তোমার প্লে লিস্ট থেকে চয়েস করে। এখান থেকে তুমি 10টা ভিডিও তুমি দেখে দিতে পারো, যাতে তোমার ভিডিওটা কিন্তু আরও অন্য যখন এই ভিডিওটা শো করবে তার সাথে সাথে তোমার পরের ভিডিওগুলো কিন্তু শো করে যাবে। তো এইভাবে তোমরা করে নিতে পারো। করে নেওয়ার পর তোমার এখানে ফের আবার কোণে দিকতে নেক্সট অপশান আছে। তো নেক্সট অপশানে চলে গেলাম। নেক্সট অপশানে গিয়ে চলে গিয়ে এখানে তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই, যখন তুমি তোমার ভিডিওটা আপলোড করবে না তখন দেখবে সাথে এই কোণে দেখবে তোমার ভিডিওর আপলোডটা হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, কন্টিনিউ কিন্তু হয়ে আছে, যেহেতু আমার নেটটা স্লো আছে তার জন্য এখানে কিন্তু 1% অলরেডি দেখিয়েছে। কিন্তু তোমাদের যখন নেট হাই স্পিড থাকবে তখন দেখবে তোমাদের ভিডিওটা এখান থেকে কিন্তু আপলোড অলরেডি হয়ে যাবে। তো এখানে চেক মেক সব করা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর তোমরা ফের আবার নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের এখান থেকে কি করতে হবে, তোমার ভিডিওটা এবার তুমি পাবলিশ করে রাখবে কি প্রাইভেট করে রাখবে কি আনলিস্ট করে রাখবে, সেটা তোমার উপর ডিপেন্ড করে। দেখতে হচ্ছে আমার ভিডিওটা থাম্বনেল শো করে গেছে, আমার ভিডিওটাও চলে এসেছে, সব কিছু চলে এসেছে। এবার আমি ভিডিওটা হচ্ছে কোন টাইমটায় ছাড়বো, যদি আমি চাইলে এখন পাবলিশ করে দিতে পারি তাহলে তোমরা এখানে পাবলিশ করে দাও।
ঠিক আছে, এই যে পাবলিশ করে দাও। আর যদি তোমরা বলো যে না শিউল্ড করে রাখবে, শিউল্ড করে রেখে দিলে তোমরা এই যে শিউল্ড অপশনটা আছে, এই যে এখানে তোমরা শিউল্ড করে দাও। এবার যদি বলো যে তোমরা আনলিস্টেড রেখে দেবে, পরে পাবলিক করবে, তার জন্য সেকেন্ড অপশনটা আছে। যেহেতু তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবে যে যখন ভিডিও আপলোড করবে সবসময় তোমাদের ভিডিওটা কিন্তু আনলিস্টেড করে রেখে দেবে, তাতে কিন্তু তোমাদের সুবিধাটা ভালো হবে। তাতে তোমার ভিডিও আপলোড হয়ে গেলে সব কিছু, ধরো পরবর্তীকালে কোনো ভুল হয়ে গেল, সেটা পরবর্তীকালে গিয়ে ঠিক করতে হবে। যখন তোমরা পাবলিশ করে রেখে দেবে তখন কিন্তু তুমি পরবর্তীকালে গিয়ে কিন্তু ঠিক করলেও হবে না, কারণ তোমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, ইউটিউব তোমার ভিডিওটা চেকিং করে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা কিন্তু দিয়ে, এবার লাস্টে এই যে কোণের অপশানটা দেখতে পাচ্ছ সেভ অপশান, এখানে গিয়ে তোমরা সেভ করে দেবে। ঠিক আছে, যখন তোমরা এটাকে সেভ করে দেবে তোমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে এবং তোমরা যখন খুশি চাইলে পাবলিশ করে দিতে পারো। ঠিক আছে, তো এইভাবে তোমরা হচ্ছে কি করে নেবে। তো এইভাবে যদি আমরা হচ্ছে কি নিজেদের ভিডিওগুলো যদি আমরা ক্রোম ব্রাউজার দিয়ে ভালোভাবে হচ্ছে কি আপলোড করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে 100% পুরো জেনারেল ভিউজ আসবে এবং ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার চান্স পুরো 99%। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি কিন্তু এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা কেমন লাগলো তাতে কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটাতে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা সবসময় তোমাদেরকে বলতে চাই, সবসময় সুস্থ রেখো, পরিবারকে ভালো রেখো, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো।